কি হলো? কি কি কি? এনাদের এখন আর কেনাকাটি শেষ হচ্ছে না, ডেইলি 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 কেনাকাটি, ডেইলি ডেইলি কেনাকাটি। পরে বললেও হয়। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো নতুন আরেকটা ব্লগে তোমাদের স্বাগত। এরপরে তুমি কমপ্লেন করতে পারো। কি করতে পারো? কমপ্লেন। কমপ্লেন? কিসের কমপ্লেন? কমপ্লেনই তো করছিলি, ডেইলি ডেইলি কেনাকাটা শেষ হয় না। হ্যাঁ, কেনাকাটা আছে বাকি, শুধু সোমনাথ আর মামামের। বাবুর তো হয়ে গেছে, আর আমি যাচ্ছি নেল এক্সটেনশন করতে। মাম্মামকে নিয়ে জুতো জামাটা কিনে রাখি, আর সোমনাথ যাচ্ছে ওর কিছু পার্সোনাল জিনিস কিনতে। সেইগুলো বল যে আমরা সবাই মিলে যাচ্ছি। বাবুকে তো ধরে রাখতে হবে। জামাটা পরেছিলাম একবারই দার্জিলিং এ, অনেকজন আমাকে লিংক চেয়েছো, কিন্তু বলে দিই এইটা আমি অফলাইন স্টোর দিয়ে, যেরকম হচ্ছে কি ম্যাক্স, ওর একটা অনলাইন স্টোর, একটা কি ম্যাক্সের অনলাইন স্টোরও আছে, কিন্তু আমি এটা অফলাইন থেকেই নিয়েছি। এখন তো কেউ অর্ডার করলে পুজোর মধ্যে পাবে না, যদি পছন্দ হয় তো ম্যাক্স থেকে দেখে নিতে পারো। ঠিক আছে। খুব ঘাম হচ্ছে বন্ধুগণ, ওই জন্য চুলটাকে আমি বেঁধে পেটি বেঁধে নিয়েছি। কেমন লাগছে? ভালোই লাগছে। এটা তো আমি তোকে চুজ করে দিয়েছিলাম, সেটা বল। তুই না, দিদি। এটা আমি তোকে দিয়েছিলাম কিন্তু। তুই আর দিদি দুজনে? আচ্ছা ঠিক আছে, আমার বর করে দিয়েছে। সেটাই বল। দিদি এখন নেই, তারপরে বর করে দিয়েছে। যখন দিদি থাকে তখন দিদি। সব ঠিক আছে, সিঁদুরটা দেখা যাচ্ছে, নোয়াটা দেখা যাচ্ছে, কলা পরে নিয়ে কেউ কমেন্ট করবে না। চলো চলে এসেছি, এখন যাব। আমি যাব ওপরে নেল এক্সটেনশন করবো, আর সোমনাথ যাবে বাবুকে নিয়ে সিটি স্টাইলে। দেখি অটো তো পাবো না, বাসে করে যাবো। এটাই হচ্ছে ঝামেলা, আমার ভয় লাগছে শুধু কতক্ষণ ধরে কোলে কি করে নিবি সব। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি 1.5 ঘন্টা নিয়ে নেবো। ওরকম মনে তোমার জন্য শপিং করবো। তুমি আমাকে নিয়ে যাও না, শপিং করবো আগে নেল এক্সটেনশন। তুমি আমার সাথে থাকবে, বাবা বাইকে নিয়ে ঘুরে আসুক, ততক্ষণ তুই এসিতে বস, ঠান্ডা হ, ঠান্ডা খা। তো যাই, চলো। আইসক্রিম নেওয়া হচ্ছে না। ইউ ইউ হলো। আমি যাচ্ছি, আমার দেরি হয়ে গেছে। কালকে তো যে দেখলেই যে আমরা বেরিয়েছিলাম নেল এক্সটেনশন করার জন্য, আর দেখো আমার নেলটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। কারণ সোমনাথ আমাকে এত তাড়াতাড়ি নিয়ে গেছে, ওরা খুব তাড়াতাড়ি করে দিয়েছে। নিজে দেরিটাও বলবি না। আমি কি করলাম? তোকে তো আমি 4:30 থেকে বলছি বের করতে। মাইকেল জ্যাকসন আমি হয়ে যাই? মানে সোমনাথের আলাদা আলাদা ক্যারেক্টার আছে সব জায়গাতেই, যেমন কি বাথরুমে ঢুকলেও আলাদা ক্যারেক্টারে চলে আসে, কিচেনে ঢুকলেও আলাদা ক্যারেক্টারে চলে যায়, ঘরে সাধারণ সময়টা আলাদা ক্যারেক্টারে থাকে, মায়ের কাছে আলাদা ক্যারেক্টার, বউয়ের কাছে আলাদা ক্যারেক্টার, তারপরে আমার দিদির কাছে আলাদা, ওর দিদির কাছে আলাদা, মানে ওর অনেকগুলো রূপ, বহুরূপী মানুষ সোমনাথ। তো যাই হোক, কালকে আধ ঘন্টা কি 1 ঘন্টা, আধ ঘন্টা ভুল গেছি, 1 ঘন্টার উপরে লেট হয়ে গেছে। অ্যাপয়েন্টমেন্ট যেহেতু নিয়ে রাখতে হয়, কেন কি সঙ্গে সঙ্গে করে দেয় না পুজোকালীন চলাকালীন, তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল 5:30টায়, আমি ঢুকেছি 4:30 কি 7টা। ওই জন্য কালকে হয়নি। সময় বলেছিল 8:30টার সময় দাঁড়িয়ে থাকলে তাহলে হতে পারে। এবার যদি দাঁড়িয়ে থাকি 8:30টার সময়, মিনিমাম 1.5 ঘন্টার কাজ, হাতের কাজ এটা, 1.5 ঘন্টা পর যদি। তো আজকে আবার যাবো, তাই জন্য আজকে সোমনাথ বলেছে এটা ভালোভাবে কাজ করে না, তাই তাড়াতাড়ি করে চলে যাবি, বাবুকে দেখবো। মেন কথা না, আমি যখন শুয়ে দেখো তাতা হাসছে, খালি গায়ে আছে, সোমনাথ এসি চলছে, প্লিজ ওকে জামাটা পরে দিতে, তারপর আমি করতে কি টাটানার কি সমস্যা বলো তো? প্রথম কথা হচ্ছে মানে আমি ওর কাছে থাকবো, তো যদি আমি শুয়েও থাকি ফোনও ঘাটি, ওর কোনো সমস্যা নেই, ও কিন্তু খেলবে। আর সোমনাথ থাকলে ও সারাক্ষণ সোমনাথের কোলেই থাকবে, আর কোলে নিয়ে বসে থাকলে হবে না, ওকে দাঁড়িয়ে থাকতে হবে, ঘুরতে হবে। তার মধ্যে সোমনাথ ওকে উল্টো জামা পরিয়েছে। তো যাই হোক, এখন আমি রেডি হয়ে নিই, ঠিক আছে? তারপরে আসছি, আমাকে কেমন লাগছে তোমরা জানাবে, আগে মেকআপটা করে নিই, তারপরে হবে আজকে মায়ের কাছে না শাশুড়ির কাছে? আচ্ছা, তারপরে যাবো আমার শাশুড়ির কাছে দেখা করবো, তারপরে যাবো হচ্ছে কি আমার মায়ের কাছে দেখা করে। মামা বললাম চ, মামা বললাম যাবো না, ও ঘরে টিভি পেয়ে গেলে ব্যাস। একটা ফোন দিয়ে এসছি, প্রবলেম হলে ফোন করবে। থাক আছে, বলে আমি যাবো না, আমি ঘরেই ঠিক আছে। আমার মুখটা কেমন করে বলেছে আসার সময় দুখানা অরেঞ্জ বিস্কিটের প্যাকেট দিয়ে।
বাহ, কি হলো? কি 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 আরে ওটা কি নাম জানি না আমি ওটা। কি আছে এখানে? আরে গায়ে কাটাকাটি করতে ছেলে ওখানটায় আছে, দাঁড়া দেখাচ্ছি। পাগল কোথাকারে। আমি এক্ষুনি দেখেছি, দাঁড়া। আরে বাবা তাতে যত ভালো ছোট লাগছে ছোট। এটা। লেকে আসবো করে করে পাগল করে দিলেন এখানে। ওই তো ওই তো ওই তো উমা উ বাবা উমা উ বাবা, ওই তো। দেখতে পাচ্ছি না। যেই জায়গাতে করেছিলাম প্রি বেবি শ্যুট, আর সেখানে এসে আবার ফটো তুলতে বাবুকে নিয়ে। মামা মেলে খুশি হতো, তার কারণ না কেমন লাগছে তুই এখন? লেকের মধ্যে জল জমেছে তো ওইখানটা একটু অল্প অল্প ছোট ছোট মাছগুলো ঘুরে করছে, কিন্তু মামাম তো এলো না। এখানে তো খাবার দিলে অনেক বড় বড় মাছ আছে। মামা মনে আছে একদিন মুড়ি কিনে নিয়েছিল, বললো বাবা আমি মুড়ি দেবো মাছকে। মামা এখন বড় হয়েছে, যেতে চাই না কোথাও, বলে তুমি যাও না, তুমি যাও, আমি যাবো না। কিন্তু তুই ওইদিকে কিন্তু পা ঝুলিয়ে বসলে ওই পাটটা না খুব বাবা ভালো আমি লাগে। কোথাও পা ঝুলে বসবো না, আমার জল একদম ভয় লাগে, ভীষণ ভয় লাগে। কিন্তু শাড়িটা কেমন লাগছে আমাকে জানিও, বিক্রি করছি না, এটা আমার। তো ফটো তোলা অর্ধেক ডান, অর্ধেক বাকি। ঠিক আছে, কারণ আমরা কিছু খাইনি, খিদে পেয়ে গেছে, খাবো। আর মার্লিনে যেভাবে আমরা ফটো তুলতে পারি, মানে যতটা ফটো হয় লেকে এসে আমার ওরকম মনে হয়নি যে অনেকটা তোলা হয়েছে, তাই না? সে তুলনায় মার্লিনেই আমরা বেশি, মানে অত জার্নি না করে তাড়াতাড়ি বেশি হয়ে যায়। সবসময় ফটো তুলতে ভালো লাগে না। ঠিক আছে, সবার আগে এবার যাবো, একটু জল খাবো, জল খাবার খেতে খেতে 2-1টা ফটো তুলবো, মায়ের সঙ্গে দেখা করবো, দেখা করে একটু ঘুরে ঘুরে আসবো। আর একটা জিনিস আমাদের বারবার ডিলে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে শাড়ি দেওয়া। শাড়ি কিনে আমাদের ঘরে রাখা আছে, তারপরেও দেওয়া হচ্ছে না, জানিস এই কথা জানিস? আমার যা মন বলছে, মনে আছে আমি বলেছিলাম বড় মায়ের কাছে গিয়ে শাড়ি দিয়ে পুজো দেবো, হয়তো ওটা দেওয়া হচ্ছে না, ওটা ডিলে হচ্ছে বলে এটা যাবো তো বললাম। আর তাও দেখি ওর পরেই না হয়ে যায়, আমার যা মন বলছে জানি না ঠিক। তো কালী পুজোতে আমরা কিন্তু বড় মায়ের কাছে যাই, যেটা কালী পুজোর দিনে যাই, তার পরের দিনে যাই, ভীষণ মজা হয়, আর স্কুটি নিয়েই যাই। তো এইবারেও যাব, কেমন হবে? আগেবার যখন গেছিলাম মামাম কি এরকম ছিল না, একটু বড় ছিল? মামা বড় ছিল না। এবার আর মামামকে নিয়ে যাবো না, কারণ মামাম যেতেও চায় না, মামাম বলে আমি ঘরে আছি, যাও। তাতানকে নিয়ে যাবো, আর আমাদের সঙ্গে আরও গ্রুপ অ্যাড হবে, সেটা তুমি দেখাবো তখনই। তো চলো আপাতত এখন খেয়ে নিই, আর অনেক দিন পর আমি নিজের হাতে ব্লগ এরকম করে করছি, আমার বেশ ভালো লাগছে। কি মজা, তাই না? আমার না iPhone 13 চাই, এটা আছে এখন, ওটা ইউজ কর, পরে আবার 16টা ঠিক পছন্দ না। কেন বলো তো, 13-এর 3খানা চোখ থাকে, দেখতে হেভি লাগে, তো এর 2খানা চোখ আমার বেশ ভালো লাগছে না। ঠিক আছে, সমাজ ইউজ করতে আবার চেঞ্জ করে দেবো। আচ্ছা এখন 1 বছর হয়নি ফোনটা। অনেকদিন পরে আমি পাড়ার ইডলি ভাজা খেলাম। আমি ইডলিটা খাই শুধুমাত্র এই নারকেলের চাটনির জন্য, আমার সাম্বার ভালো লাগে না, ধোটা ভালো লাগে না, ইডলিটাই ভালো লাগে। দাদাকে ধরে দিচ্ছি, দাদা নিয়ে ভাত ভেঙে ভেঙে খেলতে থাকে। ডাব বিক্রি করছিস, মায়ের কাছে ডাব বিক্রি করছিস। ফল বিক্রি করার কোন গড, আমি খাবো এখন ডাব। আমি বসে ফল বিক্রি করবো, এই যে টাকাটা দিয়ে আমার এত মজা হয়, আমি কি করবো? থাক তাহলে সকালে করে চলে আসি, ডাব বিক্রি করে দুপুরে করে ঘরে। পরীক্ষার পর যখন ছুটি হয় না 3 মাস, আমার বাবার দোকানে গিয়ে লেবু বিক্রি করতাম, আর কি মজা পেতাম টাকা বিক্রি করতে, আমার হেভি ভালো লাগে। আমি বিক্রি করেছি, মানে আমার ইনকামের টাকা। যখন থেকে দোকানে একটা কাস্টমার আছে ছিল, এটা বলতে তুমি বলবো আগেও ছিল না, সব কাস্টমার ঘুমোবে। সোমনাথ আমাকে অপমান করলো যে তুই এসেছিস বলে মায়ের একটাও ডাব বিক্রি হয়নি। সেই অপমান আমি সহ্য না করতে পেরে বসেই ছিলাম, ডাব বিক্রি হয়েছে, এবার আমি বাড়ি যাবো। আর এই ডাব কিন্তু হেভি জল খেতে, হেভি খুব ভালো, এই সিটি বাংলার পাশে, ঠিক আছে, হেভি খেতে, প্রমোশন করে দিচ্ছে, হেভি টেস্টি, হেভি টেস্টি, ভালো ব্র্যান্ড। আমার শাশুড়ির ডাব হেভি ব্র্যান্ড, যারা দোকানে ডাব পর যারা এখানে, আর ক্যাডবেরি তুই হাফ আমি হাফ, সাতজনে কাউকে দেবে দে তাতান। তো আমরা এসে গেছি, এখন যাচ্ছি ওপরে, কোথায় বুঝতেই পেরেছো। তো মায়ের সংসারে টুকটাক জিনিস, যেরকম ঝাঁটা, মগ, বেলচা, ওয়াশিং মেশিন লাগাবে ওই কলটা যেটা, সেইগুলো কিনলাম, কিনে এখন যাচ্ছি মাকে দিতে। সবাই দুর্গাপুজোতে তো শাড়ি দেয়, আমিও দিয়েছি শাড়ি। দিয়েছিস এখনো? মা বললো রাখতে, মা যখন এই ঘরে দুর্গাপুজোর পরে দিবি? হ্যাঁ, তো মা এখন ধরি মানে, এখন কোনো ব্লাউজ বানাবে মনে হয় তো, কোথায় ঠিক তো হ্যাঁ, ভুলেও গেছিস কোথায় যাবি, ভুলিয়ে দেয়।
খালি পেটে তো মানে খালি পেট বলতে অতটা তো পেটে খাওয়ার নেই। আর জল খেয়ে নিয়েছি তো এবার বমি পাচ্ছে, শরীর খারাপ লাগছে। খেলি কেন তো জল? মাথা ঘুরছে আমাকে। ঠিক আছে, তো দিদি চলে এসছে এখানে। দেখো মাম্পি এসছে। আসো আসো বন্ধু আসো। জিনিসটা বন্ধ করো। ওটা তো আমাকে করতেই হবে, মানে ওটা মনে হচ্ছে আমার কাজ, সরকারি কাজেরা সরকার থেকে দিয়েছে আমার। এই দেখ। তুমি তো করেছো। হ্যাঁটা এনেছি, হ্যাঁটা। হায় আসো, দাদার নামার বাড়ি যাবে। চলে 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 বন্ধ করে দিয়েছি না, গেট বন্ধ করে রাখি। খুলছে না, আচ্ছা দেখি তোমার ভাগ করে মা ভয় পেয়ে গেছে, তোর মা ভয় পেয়ে গেছে। তুই বুঝতে পেরেছিস আমি তোর তবে কি হয়েছে মা? দাঁতের জন্য আমার বন্ধু হয়েছে, আমার হয়েছে দাঁতের জন্য। হ্যাঁ আমার গেট আপ চেঞ্জ, পিউ ব্ল্যাক গেট আপে চলে এসছে। পিউ গরম যাচ্ছে এবার কোথায়? নেল এক্সটেনশন লেগ মল। লেক মল। টাটা বাই বাই সি ইউ। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো তোমরা সবাই। তোমরা তো মানে আমার বর্ষে বলছি, আমার মেয়েকে বলছি। বাবুকে কি সুন্দর ঘুম পাড়িয়ে দিয়েছি ওখানে। বাবু তো ঘুমাচ্ছে, ওর মা যখন চলে যাবে ঠিক তখনই উঠে যাবে। হ্যাঁ এটা হয়। আমি ব্লিঙ্কিট থেকে বিস্কিট অর্ডার করে দিচ্ছি, খাট নোংরা করলে করবে, আমি এসে গোছাবো। ঠিক আছে, মামামের অরেঞ্জ বিস্কিট অর্ডার করে দিচ্ছি, কারণ মামা মামাকে বলেছিল তুমি যাচ্ছ দিদুনের কাছে, আমি যাবো না। আমি ঠিক আছে কি খাবি বললো, ওর জন্য তো আমার জন্য কিছু অর্ডার করে দিস। বললো অরেঞ্জ ক্রিম বিস্কুট নিয়ে আসবে। বাবুর গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে দে পিউট, খুব ঠান্ডা, নাহলে এসিটা বন্ধ করে দে। বলতো এটা কেন দিলাম নাইটিটা? ভাববে ওর মা আছে। হ্যাঁ রাইট, তোর বুদ্ধি আমি জানি, আমি তোকে দিয়েছি, তোর আর তোকে বুদ্ধি এগুলো। তোর নিজের মাথায় বুদ্ধি আছে যে তুই আমাকে বুদ্ধি দিবি। বুদ্ধি মাথায় থাকে না। হ্যাঁ নিচে থাকে তো, হাঁটু নিচে থাকে তাই না? হ্যাঁ বুদ্ধি তোমাকে নিতে হয়, অর্জন করতে হয়। কেন কি আমি যতদিন বাঁচবো, একেবারে 1 বছর থেকে ধরলাম 30 বছর বা 40 বছর এরকম বাঁচবো, এত বছরের বুদ্ধি কি করে একটা জায়গায় থাকবে? ওটা তোমাকে অর্জন করতে হবে। লোক আমাকে এমনি পাগল বলে। তুই আছিস সত্যিকার পাগল। আমার ঘুম এসে গেছে খুব, কারণ আমি ট্যাবলেট খেয়েছি না। সোজা মেরি ওই জন্য ঘুম এসে। চন্দা ব্লিঙ্কিট আएगी सोना ना जी सोजा वरना टाटन जाग जाएगी। শিব শিব এখন যাচ্ছি বন্ধুরা। কি দেখছি জানিস কত না? ন্যাক আমি দেখবো, আমি ওটাই ভাবছি। এসে বকিস না তো। ব্লগটাকে করছি এখানটা এন্ড। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কি কি করি তখন বলে দেবো।